আজ করব ট্যাংরা মাছের একটা রেসিপি। তো ট্যাংরা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। নুন হলুদ মেখে মাছটার মধ্যে একটু কাঁচা তেল মেখে নিলাম। যেহেতু আঁশ ছাড়া মাছ, এখন মাছটা ভাজতে গেলেই ফুটতে থাকবে, তার জন্য একটুখানি কাঁচা তেলও মেখে রাখলাম। এখন মাছটাকে আমি 10 মিনিটের জন্য এমনিই রেখে দেব। তো তেল গরম করে মাছটাকে আমি এখন ছেড়ে দিলাম। তেলের মধ্যে মাছটাকে একটু ভেজে নেব। মাছটাকে ভেজে তুলে নিলাম। সেই সাথে গুঁড়ো মশলাটাকেও রেডি করে নিলাম এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। খানিকটা তেল নিয়ে আবার গরম করে দিয়ে দিলাম খানিকটা মেথি ফোড়ন। গুলে রাখা মশলাটা দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু ঝাল না হলে ভালো লাগবে না, 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জল। মাছটাও দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। মাছটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। মাছটা ভালো করে সিদ্ধও হয়ে গেছে। সেই সাথে এখন দেব রাঁধুনি বাটা, দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। এখানে আমি রাঁধুনি বাটার সাথে 2টো কাঁচা লঙ্কাও একটু বেটে নিয়েছি। এই তরকারিটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। একটু ফুটিয়ে নেব। তো রাঁধুনি বাটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নেব। তা আমি একটু ঝালটা বেশি খাই বলে আমি একটু ঝালটা বেশি দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণে আপনারা ঝালটা দেবেন। তো তৈরি হয়ে গেল রাঁধুনি বাটা দিয়ে ট্যাংরা মাছ। আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।